মাঝি, ঘুরায় পেঁচায় কথা বলে লাভ নাই। সাফ সাফ বলো, মারুফরে কিডন্যাপ করছিল কেন? কার নির্দেশে করছো? নদীর মাছরে জিজ্ঞাসা করলে মাছ কখনো বলে জাল কেডা পালাইছে? আমার সাথে এইসব নাটক করবো না। মোজো বিরাট কারবার, জিতে নাও ফ্যামিলি কার, স্পোর্টস বাইক ছাড়াও লক্ষ লক্ষ নিশ্চিত গিফট। তোমার লোকজন কিন্তু সব ধরা পড়ে গেছে। সত্যি সত্যি কথা বললে সুবিধা পাইবা। সত্য, নদীর স্রোতকে জিজ্ঞাসা করে কোনো লাভ নাই দারোগা সাহেব। স্রোত কখনো নিজের উৎসের নাম কয় না। উৎসের নাম না বললেও স্রোত কোন দিক থেকে আসে সেটা কিন্তু বোঝা যায়। সব নদী সাগরে মিশে, কেউ পাহাড় দেখা আর কেউ বরফ দেখে বিচার করে, কিন্তু সাগরে কখনো বলছে এই পানি আমার না। এসব কবিতা আমার শুনেও না। আমি যে প্রশ্ন করছি তার উত্তরটা দারোগা সাহেব, দুনিয়াটা একটা নদী, কেউ মাঝি আর কেউ যাত্রী। মাঝির হাতে বইটা ঠিকই থাকে, কিন্তু গন্তব্য ঠিক করে অন্য কেউ। অন্য কেউটাকে কেউ নাম থাকে না, শুধু শব্দ থাকে দারোগা সাহেব। মারুফ ছেলেটার কি দোষ ছিল? নদীতে যেই নামে সেই ভিজে। ইমন হত্যার সাথে কি একই নদীর সম্পর্ক? ঘাট বদলায়, তারপর মালিক বদলায় না। এই মালিকটা কে? নদীর গভীরতা মাপতে নামলে দারোগা সাহেব খুব সাবধানে নামবেন। অনেক সময় মানুষ সাঁতার জানে, কিন্তু গভীরতার টান জানে না। ঘাট বদলায়, মালিক বদলায় না।